हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 সেকেন্ড হাফ যেটা রয়েছে টিচিং এই টিচিং এর সম্পূর্ণ সাজেশন এবং পরীক্ষায় এখান থেকেই তোমরা 100% কমন পাবে। তাহলে চলো কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো কোর্স 3 এর সেকেন্ড হাফের নাম হচ্ছে শিক্ষণ বা টিচিং। তো দেখো প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষণের বোধগম্যতা। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 2। প্রথম প্রশ্ন রয়েছে দেখো শিক্ষণকে প্রভাবিত করে এমন যে কোনো দুটি শর্ত বিবৃত করুন। এটি পরীক্ষায় দুবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণের নীতির দুটি গুরুত্ব উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় দুবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো কার্যকরী শিক্ষণ কি, এটাও পরীক্ষায় কিন্তু দুবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন, এটাও কিন্তু পরীক্ষায় দুবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণের সংজ্ঞা দিন, এটাও পরীক্ষায় দুবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো প্রশিক্ষণ ও নির্দেশনার মধ্যে তুলনা করুন, এটা পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো প্রশিক্ষণ কি, এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো নির্দেশনা বলতে কি বোঝেন, এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে শিক্ষণের নীতি বলতে কি বোঝেন। এরপর রয়েছে দেখো শিক্ষণের যে কোনো দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করুন। এরপর রয়েছে দেখো সহজ থেকে কঠিন শিক্ষণ নীতি বলতে কি বোঝেন। এরপর রয়েছে সুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এরপর রয়েছে শিক্ষণকে অর্থবহ করে তুলতে শিক্ষককে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষণের যে কোনো দুটি নীতির ব্যাখ্যা দিন। এটি পরীক্ষায় একবার এসেছিল। প্রথমে রয়েছে দেখো সহজ সরল বিষয় থেকে শুরু করে যেতে হবে জটিল থেকে জটিলতর বিষয়ে। এবং দেখে এখানে রয়েছে মূর্ত বস্তু থেকে শুরু করে যেতে হবে বিমূর্ত ভাব বা ধারণাতে। 2 নম্বর প্রশ্ন রয়েছে দেখো সুশিক্ষণের নীতিসমূহ বর্ণনা করুন। এটি কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর দেখো 3 নম্বরে রয়েছে শিক্ষণের অর্থ ও ধারণা সম্পর্কে সংক্ষেপে লিখুন। এটি কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল, অথবা যেটা রয়েছে সে প্রশ্নটিও পরীক্ষায় একবার দিয়েছিল। এখানে রয়েছে দেখো শিক্ষণ এর বৈশিষ্ট্যসমূহ। বৈশিষ্ট্যগুলো দেখো এখানে দেওয়া রয়েছে 19 পর্যন্ত, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষণের প্রকৃতি লিখুন। এটাও কিন্তু পরীক্ষাতে একবার দিয়েছিল। এবং এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষণ এবং নির্দেশনা দানের মধ্যে সম্পর্ক বিবৃত করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এবং এর উত্তর এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুবর্তন ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য বর্ণনা করুন। এখানে পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষণকে প্রভাবিত করে এমন উপাদানগুলি বিবৃত করুন। এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 10। প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকারী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় দুবার দিয়েছিল। অথবা যেটা রয়েছে শিক্ষণের নীতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করুন। এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এবং অথবা আরেকটি প্রশ্ন রয়েছে, এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এখানে যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল, এবং এই প্রশ্নটিও পরীক্ষায় একবার দিয়েছিল। দেখো উত্তরের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে। তার মধ্যে দেখো প্রথমে রয়েছে কার্যকারী শিক্ষণের বিভিন্ন স্তরে শিক্ষণের নীতিসমূহ বা শিক্ষকের ভূমিকা।
জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, মূর্ত থেকে বিমূর্ত, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, নির্দিষ্ট থেকে সাধারণ, আরোহী থেকে অবরোহী, মনোবৈজ্ঞানিক থেকে যুক্তিগত, প্রকৃতি থেকে প্রতিনিধিত্বমূলক, সমগ্র থেকে আংশিক, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট এবং এখানেই শেষ। তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষণ, নির্দেশনা ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। অথবা যেটা রয়েছে শিক্ষণের সঙ্গে নির্দেশনা ও প্রশিক্ষণের সম্পর্ক আলোচনা করুন। এটাও পরীক্ষায় একবার দিয়েছে। তো দেখো শিক্ষণের সঙ্গে নির্দেশনার সম্পর্ক, এর কিছু অংশ এখানে দেয়া রয়েছে, বাকি অংশ এখানে দেয়া রয়েছে। এরপর রয়েছে দেখো শিক্ষণের সঙ্গে প্রশিক্ষণের সম্পর্ক, এর কিছু অংশ এখানে দেয়া রয়েছে এবং এখানেই শেষ। তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 2 নম্বর অধ্যায় হচ্ছে শিক্ষণ মডেল। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 2। প্রথম প্রশ্ন হচ্ছে সহপাঠী কর্তৃক শিক্ষণের কয়েকটি সুবিধা লিখুন। এটা কিন্তু পরীক্ষায় 2বার দিয়েছিল। এরপর রয়েছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেল এর 2টি সুবিধা লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় 2বার দিয়েছিল। এরপর রয়েছে যে কোনো শিক্ষণ মডেলের বাক্যতত্ত্ব কী। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। এরপর রয়েছে ক্যাম CAM এর 2টি সুবিধা লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় 2বার দিয়েছিল। এরপর রয়েছে দেখো বাড়ি সিস্টেম কী। এরপর রয়েছে AOM এর ব্যবহারিক প্রয়োগ কী। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। অথবা যেটা রয়েছে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের শিক্ষাগত গুরুত্ব লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এবং অ্যাডভান্স অর্গানাইজার মডেলের প্রবক্তা কে কে। এটা পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষাবিজ্ঞানে প্রাপ্ত মডেলগুলির মূল বৈশিষ্ট্য লিখুন। এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো আধুনিক শিক্ষণ মডেলের শ্রেণীবিভাগ দিন। এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ মডেল কী। এরপর রয়েছে শিক্ষণ মডেলের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এরপর রয়েছে দেখো শিক্ষণ মডেলের উপাদানগুলির নাম লিখুন। এরপর রয়েছে দেখো ধারণা গঠন কী। এরপর রয়েছে দেখো CAM এর প্রয়োগ কী। এরপর রয়েছে দেখো অ্যাডভান্স অর্গানাইজার কী। এরপর রয়েছে দেখো শিক্ষণ মডেলের সাপোর্ট সিস্টেম বলতে কী বোঝেন। এরপর রয়েছে দেখো CAM এর ফোকাসের বিবরণ দিন। এরপর রয়েছে দেখো ইনকোয়ারি ট্রেনিং মডেল ITM এর ফোকাস কী। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 5। প্রথম প্রশ্ন হচ্ছে ধারণা লাভ মডেলের বাক্যতত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। এটা পরীক্ষায় একবার দিয়েছিল। প্রথমে রয়েছে দেখো ফেজ 1, এখানে রয়েছে ফেজ 2, এখানে রয়েছে ফেজ 3। এরপর রয়েছে দেখো AOM এর ব্যবহারিক প্রয়োগগুলি কী কী। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর হচ্ছে দেখো শিক্ষণ মডেলের বৈশিষ্ট্যগুলি লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো CAM এর সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। অথবা রয়েছে দেখো CAM এর ব্যবহারিক প্রয়োগগুলি কী কী। তো দেখো এখানে রয়েছে সুবিধা, এখানে রয়েছে অসুবিধা। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 10। প্রথম প্রশ্ন রয়েছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখুন। এটা পরীক্ষায় 2বার দিয়েছিল। এই প্রশ্নটি পরীক্ষায় একবার দিয়েছিল এবং এই প্রশ্নটি পরীক্ষায় একবার দিয়েছিল এবং এখানে যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো প্রথমে রয়েছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের লক্ষ্য ও স্বীকার্য। এরপর দেখো এখানে রয়েছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের কাঠামো, ফোকাস, সিনট্যাক্স। এরপর রয়েছে দেখো অভিযানমূলক।
এখানে রয়েছে দেখো সরাসরি যাচাইকরণ, এখানে রয়েছে দেখো সামাজিক তন্ত্র, এখানে রয়েছে প্রতিক্রিয়া নীতি, এখানে রয়েছে সহযোগী তন্ত্র। এরপর রয়েছে দেখো প্রয়োগ এবং এখানেই শেষ। এরপর রয়েছে দেখো 2 নম্বরে অগ্রিম সংগঠক শিক্ষণ মডেলের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটি দেখো পরীক্ষায় একবার দিয়েছিল, অথবা যে প্রশ্নটি রয়েছে সেটাও পরীক্ষাতে একবার দিয়েছিল। এই প্রশ্নটি যেটা রয়েছে সেটাও দেখো পরীক্ষায় একবার দিয়েছিল, এই প্রশ্নটি পরীক্ষায় একবার দিয়েছিল, এই প্রশ্নটি দেখো পরীক্ষায় একবার দিয়েছে এবং এটাও পরীক্ষায় একবার দিয়েছে। তাহলে দেখো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরে কিছু অংশ দেখে এখানে দেয়া রয়েছে। এখানে রয়েছে দেখো অ্যাডভান্স অর্গানাইজার মডেলের বিভিন্ন উপাদান বা পর্যায়। 5টি পর্যায় রয়েছে। এক হচ্ছে দেখো ফোকাস, 2 হচ্ছে দেখো সিনটেক্স, এরপর রয়েছে দেখো ফেজ 1, এখানে রয়েছে ফেজ 2, এখানে রয়েছে ফেজ 3, এরপর দেখো সিতে রয়েছে সোশ্যাল সিস্টেম, ডিতে রয়েছে প্রিন্সিপালস অফ রিঅ্যাকশন এবং শেষ হচ্ছে ই, সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম এবং এখানে এর উত্তর শেষ। এরপর রয়েছে দেখো প্রয়োগ সহ CAM এর টিকা লিখুন। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। প্রথমে রয়েছে দেখো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ধারণা লাভ, 2 নম্বরে রয়েছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ধারণা গঠন, 3 নম্বরে রয়েছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের বৈশিষ্ট্যগত রূপ, 4 নম্বরে রয়েছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের বৈশিষ্ট্যের মূল্যমান। এখানে রয়েছে দেখো ফেজ 1, এখানে রয়েছে ফেজ 2, এখানে রয়েছে ফেজ 3, এখানে রয়েছে দেখো চিন্তন কৌশলের বিশ্লেষণ। এরপর রয়েছে দেখো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ব্যবহারিক প্রয়োগ এবং এখানে এই প্রশ্নের উত্তর শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইনকোয়ারি ট্রেনিং মডেল কি? এই মডেলের সুবিধাগুলো লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এখানে দেখো রয়েছে ইনকোয়ারি ট্রেনিং মডেলের সুবিধাগুলি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এখানে রয়েছে 3 নম্বর পয়েন্ট এবং এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট এবং এখানেই শেষ। এরপর দেখো 3 নম্বর অধ্যায় রয়েছে শিক্ষণ কার্য। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রশ্নমান 2। প্রথম প্রশ্ন রয়েছে দেখো শিক্ষণের মিথস্ক্রিয়তামূলক স্তর বলতে কি বোঝেন? এটা কিন্তু পরীক্ষায় 2 বার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কি? এটাও কিন্তু পরীক্ষায় 2 বার দিয়েছিল। এরপর রয়েছে দেখো কার্যকারী শিক্ষণের 2টি শর্ত উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় 2 বার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ কার্য কি? এটাও কিন্তু পরীক্ষায় 2 বার দিয়েছে। এরপর রয়েছে দেখো শিক্ষণ পদের মধ্যস্থ চলক ব্যাখ্যা করুন, অথবা রয়েছে দেখো মধ্যস্থ চলক কি? এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ কার্যের স্বাধীন চলক ব্যাখ্যা করুন। এটা পরীক্ষায় একবার দিয়েছিল। অথবা যেটা রয়েছে দেখো শিক্ষণ কার্যের অনিয়ন্ত্রিত চলকের নাম লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণের প্রাক সক্রিয়তার স্তর বলতে কি বোঝায়? এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ কার্যের চলকগুলির নাম লিখুন। এটা পরীক্ষায় একবার দিয়েছিল। অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ কার্যের 2টি বৈশিষ্ট্য লিখুন। এরপর রয়েছে দেখো শিক্ষণ কার্য কি? এখানে রয়েছে শিক্ষণের ধাপ বলতে কি বোঝেন? এখানে রয়েছে দেখো শিক্ষণের পূর্ব সক্রিয়তার ধাপ কি? এরপর রয়েছে শিক্ষণের উত্তর সক্রিয়তার ধাপ বিবৃত করুন। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন।
এটা দেখো পরীক্ষা একবার দিয়েছে। এখানে দেখো বৈশিষ্ট্যগুলি দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখো শিক্ষকের ভূমিকা এবং এখানে রয়েছে শিক্ষার্থীর ভূমিকা। 2 নম্বর প্রশ্ন রয়েছে দেখো শিক্ষণের বিভিন্ন চলকগুলির ভূমিকা আলোচনা করুন। এটা পরীক্ষায় একবার দিয়েছে, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে এবং শেষেরটাও পরীক্ষায় একবার দিয়েছে। এই প্রশ্নটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর এখানেই শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 3 নম্বরে রয়েছে শিক্ষণের উত্তর সক্রিয়তা পর্যায়ের বর্ণনা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো 4 নম্বরে শিক্ষণের আন্তঃসক্রিয়তা স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দিন। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর দেখো 5 নম্বরে রয়েছে শিক্ষণের পূর্ব সক্রিয়তা স্তরের বর্ণনা দিন। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষাতে একবার দিয়েছিল। এবং এখানেই শেষ। এরপর রয়েছে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান 10। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণ কার্যের বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। এটা পরীক্ষায় একবার দিয়েছিল। এবং এখানে এই প্রশ্নের উত্তর শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 2 নম্বরে রয়েছে শিক্ষণ কার্যের বিভিন্ন স্তরে শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। প্রশ্নের উত্তর এখানে শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 4 নম্বর অধ্যায় রয়েছে শিক্ষণের স্তর ও দৃষ্টিভঙ্গি। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন হচ্ছে CAI কি? এটি দেখো পরীক্ষায় অনেকবার দিয়েছে, তোমরা একটু দেখে নেবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে দেখো শিক্ষণের উপায় হিসেবে খেলার 2টি অসুবিধা লিখুন। এটা দেখো পরীক্ষাতে একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনার 2টি সুবিধা উল্লেখ করুন। এটা কিন্তু পরীক্ষায় 2 বার দিয়েছিল। এরপর রয়েছে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের 2টি সুবিধা উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষাতে একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো দলগত আলোচনার 2টি সুবিধা উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষাতে একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো নির্দেশনা ও প্রোগ্রাম ভিত্তিক নির্দেশনার পার্থক্য কী? এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো রৈখিক প্রোগ্রাম নির্দেশনার ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো পরিকল্পিত নির্দেশনা দান বলতে কী বোঝেন? এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো খেলার সংজ্ঞা দিন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো নির্মিতিবাদ বলতে কী বোঝেন? এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। অথবা যেটা রয়েছে শিক্ষণের নির্মিতিবাদ কি? এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো খেলাধুলার 2টি গুরুত্ব বিবৃত করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো বিতর্ক কি? এটাও পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো সেমিনার এবং বিতর্কের মধ্যে পার্থক্য লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে। এরপর রয়েছে দেখো শিক্ষণের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করুন। এরপর রয়েছে শিক্ষণের স্মরণ পর্যায়ের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী? এরপর রয়েছে দেখো স্মরণ পর্যায়ের শিক্ষণের 2টি কৌশল লিখুন। এরপর রয়েছে বোধগম্যতা পর্যায়ের শিক্ষণ কী? এরপর রয়েছে দেখো বোধগম্যতা স্তরের শিক্ষণের 2টি বৈশিষ্ট্য লিখুন। এরপর রয়েছে দেখো প্রতিফলন পর্যায়ের শিক্ষণ কী? এরপর রয়েছে দেখো বোধগম্যতা স্তরের শিক্ষণে শিক্ষার্থীর ভূমিকা কী?
এরপর রয়েছে শিক্ষণ পর্যায় কি, অথবা যেটা রয়েছে শিক্ষণ স্তর বলতে কি বোঝেন, এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণের স্মরণ স্তর ও বোধগম্যতা স্তরে শিক্ষার্থীর ভূমিকা লিখুন। এটা দেখো পরীক্ষায় দুবার দিয়েছে, এর উত্তর এখানে শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো টিম টিচিং কি, এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। এটা কিন্তু পরীক্ষায় দুবার দিয়েছিল। এখানে রয়েছে দেখো টিম টিচিং বা দলগত শিক্ষণের সুবিধা। এখানে রয়েছে দেখো টিম টিচিং বা দলগত শিক্ষণের সীমাবদ্ধতা বা অসুবিধা। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষণের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি বিশ্লেষণ করুন। এটা দেখো পরীক্ষা একবার দিয়েছিল। এরপর রয়েছে স্মৃতির স্তরের শিক্ষণ এবং বোধগম্যতা স্তরের শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এটাও পরীক্ষা একবার দিয়েছিল। এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রোগ্রাম ইনস্ট্রাকশন ব্যাখ্যা করুন। এটা পরীক্ষা একবার দিয়েছিল, অথবা যেটা রয়েছে সেটাও পরীক্ষায় কিন্তু একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 6 নম্বর রয়েছে শিক্ষণের বোধগম্যতা স্তরে শিক্ষণ কৌশলগুলি আলোচনা করুন। এরপর রয়েছে দেখো সিএআই এর সুবিধা ও অসুবিধাগুলি কী কী। এটা পরীক্ষা একবার দিয়েছিল, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষাতে একবার দিয়েছিল। এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো রৈখিক এবং শাখা প্রোগ্রামের মধ্যে পার্থক্য করুন। এটা পরীক্ষা একবার দিয়েছিল। এখানে পার্থক্যগুলি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 9 নম্বরে রয়েছে একটি উদাহরণ সহযোগে শিক্ষণের প্রতিফলনমূলক স্তরটি আলোচনা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষণের প্রতিফলন পর্যায়ের সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করুন। তো দেখো এখানে রয়েছে শিক্ষণের প্রতিফলন পর্যায়ের সুবিধা, এবং এখানে রয়েছে শিক্ষণ প্রতিফলন পর্যায়ের সীমাবদ্ধতা। এরপর রয়েছে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 10। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষণের দশাগুলি বা স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। স্মরণের স্তর, স্তরের শিখন, বৈশিষ্ট্য রয়েছে এখানে দেখো। এখানে রয়েছে শিক্ষণের বোধগম্যতার পর্যায়, তার বৈশিষ্ট্য। এরপর রয়েছে দেখো শিক্ষণের প্রতিফলন পর্যায়, এখানে রয়েছে তার বৈশিষ্ট্য, এবং এর উত্তর এখানে শেষ। এরপর রয়েছে দেখো 2 নম্বরে কম্পিউটার সহযোগী শিখন বলতে কী বোঝায়। কম্পিউটার সহায়ক নির্দেশনার কার্যপ্রণালী ও কম্পিউটার সহায়ক নির্দেশনার ক্রিয়াশীলতা বর্ণনা করুন। অথবা যেটা রয়েছে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনা দানের ওপর টিকা লিখুন। এটি পরীক্ষায় দেখো একবার এসেছিল। এখানে রয়েছে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনার কার্যপ্রণালী। এরপর রয়েছে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনার ক্রিয়াশীলতা, এবং এর উত্তর এখানে শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো কোর্স 3 সেকেন্ড হাফের শেষ অধ্যায় বা 5 নম্বর অধ্যায় হচ্ছে শিক্ষণ দক্ষতা, স্কিল অফ টিচিং। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 2। প্রথম প্রশ্ন হচ্ছে উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি লিখুন। এটি দেখো পরীক্ষায় 2বার দিয়েছিল। এরপর রয়েছে দেখো অনুশিক্ষণের 2টি সুবিধা উল্লেখ করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো অনুশিক্ষণ কি,
এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর দেখো রয়েছে যে কোনো 4টি শিক্ষণ দক্ষতার উল্লেখ করুন, এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে শিক্ষণ দক্ষতা কি, এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ দক্ষতার 2টি বৈশিষ্ট্য লিখুন। এরপর রয়েছে অনুশিক্ষণের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এরপর রয়েছে দেখো অনুশিক্ষণের 2টি অসুবিধা উল্লেখ করুন। এরপর রয়েছে দেখো শিক্ষণ দক্ষতায় প্রশ্নকরণ কি। এরপর রয়েছে দেখো ব্যাখ্যাকরণ কি। এরপর রয়েছে পাঠের প্রারম্ভ বলতে কি বোঝেন। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদানের সূচনা দক্ষতাটি কিভাবে প্রয়োগ করা যায়, উদাহরণ সহ আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর দেখো রয়েছে অনুশিক্ষণ চক্র আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় 2বার দিয়েছিল। এখানে এর উত্তর শেষ। এরপর দেখো 3 নম্বরে রয়েছে প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন। এটি দেখো পরীক্ষায় 2বার এসেছিল। এখানে রয়েছে দেখো শ্রেণীকক্ষে প্রশ্নের উপস্থাপনা এবং এখানে এর উত্তর শেষ। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে অনুশিক্ষণ কি, সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য কি। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। এখানে দেখো অনুশিক্ষণ এবং সাধারণ শ্রেণী শিক্ষণের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রশ্ন করার কৌশলগুলি আলোচনা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এখানেই শেষ। এরপর রয়েছে দেখো শিক্ষণ প্রদীপনের ব্যবহার প্রসঙ্গে সংক্ষেপে লিখুন। এটা দেখো পরীক্ষায় একবার দিয়েছিল, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুশিক্ষণের পর্যায়সমূহ ব্যাখ্যা করুন, অথবা যেটা রয়েছে অনুশিক্ষণের প্রণালীগুলি ব্যাখ্যা করুন। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুশিক্ষণের নীতিসমূহ লিখুন। এটি দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর দেখো 9 নম্বরে রয়েছে শিক্ষণ দক্ষতার বৈশিষ্ট্যগুলি লিখুন। এটাও দেখো পরীক্ষাতে একবার দিয়েছিল। এরপর 10 নম্বরে রয়েছে কিভাবে একজন শিক্ষক শিক্ষা উপকরণ ব্যবহারের দক্ষতা শ্রেণীকক্ষে কাজে লাগাবেন তা ব্যাখ্যা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর দেখো রয়েছে ভূমিকায়ন শিক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি। এটাও দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে দেখো শ্রেণী শিক্ষণে প্রশ্নকরণ দক্ষতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে দেখো ফ্ল্যান্ডারের পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান 10। প্রথম প্রশ্ন রয়েছে দেখো ফ্ল্যান্ডারের মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি লিখুন। এটা দেখো পরীক্ষায় 2বার দিয়েছিল।
অথবা যেটা রয়েছে সেটাও দেখো পরীক্ষাতে একবার দিয়েছিল এবং বাকিগুলিও পরীক্ষাতে একবার করে দিয়েছিল। এই প্রশ্নের উত্তর দেখো এখানেই শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 2 নম্বরে রয়েছে সুবিধা ও অসুবিধা সহ মাইক্রো টিচিং চক্রের বিভিন্ন দশাগুলি বিস্তারিতভাবে আলোচনা করুন। এটি দেখো পরীক্ষায় একবার দিয়েছিল এবং অথবা যেটা রয়েছে সেটিও কিন্তু পরীক্ষাতে একবার দিয়েছিল। তো দেখো এর উত্তরের কিছু অংশ এখানে দেয়া রয়েছে। এখানে দেখো রয়েছে অনুশিক্ষণের সুবিধা বা গুণাবলী, অনুশিক্ষণের সুবিধা এই পর্যন্ত দেয়া রয়েছে। এরপর রয়েছে দেখো অনুশিক্ষণের অসুবিধা বা ত্রুটি, ত্রুটি এই পর্যন্ত দেওয়া রয়েছে এবং এখানে ওই প্রশ্নের উত্তর শেষ। এরপর দেখো 3 নম্বরে রয়েছে অনুশিক্ষণ বলতে কী বোঝায়, এর পদ্ধতি আলোচনা করুন। এটা পরীক্ষায় একবার দিয়েছিল, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল। এর উত্তর এই পর্যন্তই। এরপর রয়েছে দেখো শিক্ষণ দক্ষতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এটা দেখো একবার পরীক্ষায় দিয়েছিল। এর উত্তর এই পর্যন্তই। এরপর দেখো 5 নম্বরে রয়েছে যে কোনো 5টি শিক্ষণ দক্ষতা আলোচনা করুন। প্রথমে রয়েছে দেখো পাঠের প্রারম্ভ, তারপর রয়েছে দেখো প্রশ্ন করা, তারপর রয়েছে শিক্ষণ প্রদীপনের ব্যবহার, তারপর রয়েছে দেখো শক্তিদায়ক উদ্দীপক বা প্রবলক, তারপর রয়েছে ব্যাখ্যাকরণ এবং এখানে শেষ। এবং এখানেই আমাদের কোর্স 3 সেকেন্ড হাফের সমস্ত সাজেশনের প্রশ্ন উত্তর শেষ। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।